আলহামদুলিল্লাহ, অবশেষে সেই সময় এসে গেল যে আমার স্বপ্ন পূরণ হতে আর মাত্র কিছুদিন বাকি। যেই কারণে আমি সৌদি আরব ছেড়ে বাংলাদেশ চলে এসেছি আমার স্বপ্নের সেই ফার্ম তৈরির জন্য। এই বিশাল জঙ্গল পরিষ্কার করে আমরা তৈরি করব আমার সেই স্বপ্নের ফার্ম। সৌদি আরবে থেকে বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা অনুযায়ী আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে কাজটি শুরু করেছি। আর মাত্র কিছুদিনের মধ্যে উট পাখি, ইমু পাখি, হরিণ, ময়ূর এবং বিভিন্ন ধরনের দেশি বিদেশি পশু পাখির একটি চিড়িয়াখানা তৈরি হবে আমাদের এই ফার্মে। তো আমি চলে গেলাম ইট সংগ্রহ করতে। ভাইদেরকে নিয়ে শুরু করলাম ইটগুলোকে সাজিয়ে রাখার জন্য ভেতরে নিয়ে, কারণ এই দিক দিয়ে আমাদের ট্রাক প্রবেশ করে। এই কারণে প্রবেশপথটি আমরা খালি করে দিতেছি। তারপরে ইটগুলোকে বিভিন্ন জায়গায় স্তূপ স্তূপ করে রাখতেছি। ইটের পরিমাণ বেশি হওয়ায় আমাদের সেম কাজটি 2 থেকে 3 দিন লেগে গেল কমপ্লিট করতে। ইট নেওয়ার সাথে সাথে আমরা আমার বাঁশ, ঝোপ এবং জঙ্গলগুলো সাফ করে নিলাম। আমরা প্রায় 5000 ইট ভাঙিয়ে নিলাম, কারণ আমাদের চারদিকে উঁচু দেয়াল নির্মাণ করতে হবে। এই জায়গাটি একসময় খুবই অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন ছিল। আপনারা দেখতেছেন এখন কেমন আলোকিত এবং পরিষ্কার। এই যে দেখুন আমাদের আগের অবস্থা এবং বর্তমান অবস্থা। আমাদের দীর্ঘ পরিশ্রমের পর এই জঙ্গলটিকে আমরা সাফ করতে সক্ষম হই। এখানে গর্ত থাকায় আমরা মাটি দিয়ে গর্তগুলো ওভারট করে নিয়েছি এবং জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আমরা। অল্প ইট হওয়ায় আমাদের ভাঙতে বেশি সময় লাগেনি। তারপর আমরা শুরু করে দিয়েছি আমাদের কনস্ট্রাকশনের কাজ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট জানানো হবে কাজ কত দূর এগুলো। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয় কাজ কমপ্লিট করতে। তারপর আমি বসে না থেকে তাদের কাজে একটু হেল্প করলাম, তাদেরকে রডগুলো কেটে দিলাম, কারণ আমার নিজের অনেক অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবে অনেক ধরনের কাজ করেছি, অনেক ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে। ওই অভিজ্ঞতা থেকে আমি নিজেও তাদেরকে একটু হেল্প করলাম, কারণ এই কাজটিকে আমি আমার নিজের কাজ বলে মনে করি, কারণ আমার স্বপ্নের সেই ফার্মটি তৈরি হচ্ছে। আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদের সকলের দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট চাই, কারণ আমার এই কাজে আপনাদের দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট না থাকলে আমি কখনোই সফল হতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজটি সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে পারি। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।